চাপ এখন বাপকেও ছাড়ে না, এমন চাপ। অত বোকা শুভেন্দু নয়, ও রেখে দেবে চাপটা। এদেরকে কিছু কিছু টোপ দেবে, এই দেবো সেই দেবো, তোদের পুলিশ হাত থেকে বাঁচিয়ে দেবো, এইসব টোপগুলো দেবে ছোলার মতো। এরা গপ 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 খাচ্ছে। একেবারেই আমরা দেখলাম যে এতদিন পর্যন্ত যারা এনসিপিআইতে ছিলেন তারা এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বৈঠকে বসবেন এবং এনডিএতে যোগদানের কথা হচ্ছে, কি বলবেন? আরো বেশি বিজেপিকরণ হচ্ছে, তাই তো। তৃণমূলে ছিল, এনসিপিআইতে গেল, ওটা মধ্যবর্তী জায়গা। এবার এনডিএতে যাবে, মানে পুরোপুরিতে যাবে, যা চাই পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। মনে হচ্ছে এই 20 জন সাংসদ কথাই বলতে চাইছে, কিন্তু আমি দেখছি 20 জনের মধ্যে 3 জন মোল্লা আছে না। তারা বলছে না 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 না, আমরা ইন্ডিয়াতে যাবো না, আমরা এনসিপিআইতে থাকবো। এটা খুব টুইস্ট আর কি, বেশ মজা। মানে একবার বিশ্বাসঘাতকতা করেছি মমতার সাথে, আবার এনসিপিআই যে টিম তৈরি হয়েছে ওই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, সেখানে একটা বিশ্বাসঘাতকতা করতে হবে। কারণ কি? কারণ এই 3টে মোল্লা মালদা মুর্শিদাবাদের মোল্লা জায়গা থেকে জিতেছিল, মোল্লাদের ভোটে, মোল্লা জায়গা থেকে মোল্লাদের ভোটে জিতেছিল। পরোক্ষে বিজেপি করবো, মানে পরোক্ষে বিজেপি আছি অথচ নেই, এটা এনসিপিআইতে সম্ভব। কিন্তু এনডিএতে গেলে বিজেপিতেই চলে যাওয়া হলো, তো গেলে পরবর্তীকালে এই মোল্লাগুলো আর ভোট দেবে না, এদের ভোট কংগ্রেসে খাবে বা অন্য কেউ খাবে, এরা আর পাবে না। তো ওরা দেখছে আমাদের ভবিষ্যৎ তো ঝরঝরে, সেখানে এনডিএতে তাই যাব না, আমরা এনসিপিআইতে যাব। আর এইদিকে শুভেন্দু অধিকারী ধরে বেঁধে পুরো বিজেপি করে ছাড়বে, একদম পুরো মোদিজি গেরুয়াকরণ করে দেবে। এমনি মানে ওই গেরুয়াকরণই হলো আর কি। তো বাকিরা সব তো যাচ্ছে না, এরা বেড়াতে যাচ্ছে, এদের সাথে পুলিশ টুলিশ এখন সুরক্ষা টুরক্ষা আছে। কুণাল ঘোষ তো এই ক্ষেত্রে বলছে যে পুলিশের চাপ কমলেই অনেকে আবার কালীঘাট তৃণমূলে যোগদান করবে। আমি তোমাকে যে পুলিশের চাপটা কিসের চাপ তুই বলো তো, পুলিশের চাপটা কিসের চাপ? অর্থাৎ ওরা যে দুর্বৃত্তায়নগুলো করেছে সেগুলো ধরা পড়ে যাওয়ার চাপ। তো সেটা কমে গেলে আবার চলে আসবে বলে ধারণা, কমে যাবে কে বললো? বাড়বে তো। দেখো আমি বাড়ছি মামি, চাপ সরবে না, এটা বলছে বটে কুণাল, চাপ সরবে না। চাপ এখন বাপকেও ছাড়ে না, এমন চাপ। এই চাপ হচ্ছে ক্রমবর্ধমান, এই চাপটা শুভেন্দুরা রেখে দেবে। অত বোকা শুভেন্দু নয়, ও রেখে দেবে চাপটা। মোদিজিতে বলে দেবে চাপটা কিন্তু রাখো, যদি রিলিজ হয়ে যায় তাহলে মুশকিল আছে। দেখবেন না এই বেকার ছেলেদের যারা প্রোটেস্ট করে, ইচ্ছা করলে চাকরিটা দিয়ে দিতে পারে, কিন্তু দেবে না। কারণ চাকরি পেয়ে যাবার বিয়ে শাদী করে বাচ্চা টাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে, তখন একদম আর অনুগত হবে না। পার্মানেন্ট সার্ভিস তো একেবারেই নয়। তাই বেকারদেরকে কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরারি কোনো কাজকর্ম দেয়, ভালো ইনকাম করার ব্যবস্থা করে, টেম্পোরারি যে কোনো সময় তাড়িয়ে দেওয়া যাবে। কিন্তু পার্মানেন্ট কোনো জবের মধ্যে কিন্তু নেতারা সহজে ঢোকা দেয়, খেয়াল করে দেখবে। ওটা যেই পার্মানেন্টে চলে যাবে, পার্মানেন্ট সেটেলমেন্ট, তখনই কিন্তু তাকে নিয়ে আর ইউজ করা যাবে না। তেমন এদেরকে পার্মানেন্ট কোনো জায়গায় রাখবে না শুভেন্দুরা, এদেরকে ঝুলন্ত রাখবে। দেখো আমি ঝুলছি মাম্মি, মাকে বলবে, এই কথাই বলবে, বাড়ছি বলবে না, ঝুলছি। ঝুলিয়ে রেখে এদেরকে কিছু কিছু মাঝে মাঝে খেতে পেতে দেবে। যেমন ধরো ক্ষুধার্ত কাকের সামনে একটু ছোড়া ছড়িয়ে দিলে গপ 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 করে খায়, এদেরকে কিছু কিছু টোপ দেবে, এই দেবো সেই দেবো, তোদের পুলিশ হাত থেকে বাঁচিয়ে দেবো, এইসব টোপগুলো দেবে ছোলার মতো। এরা গপ 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 করে খাচ্ছে, আর এদেরকে ইউজ করবে, বিল টিল পাস করাবো, এই তো গল্প, এর বাইরে তো কিছু নেই। ফলে মোল্লা, এদের মুসলমান বলি না, আমি মোল্লা বলি, এই মোল্লা এমপিগুলো ওরা আবার ডবল বিশ্বাসঘাতকতা। একটা হচ্ছে মমতার সাথে, আর 2 হচ্ছে মমতা থেকে বেরিয়ে গিয়ে ওই যে কাকলি ঘোষ দস্তিদারের এনসিপিআই, ওটা ঢপের পার্টি একটা, সেই কাকলি ঘোষ দস্তিদার টিমের সাথে, মানে ডবল ডোজ, ডবল অ্যাকশন ডোজ। ফলে কি হবে আগামী বলবে। ধন্যবাদ।